প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 20 নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, সো 20 নম্বরে কি বলেছে, নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ তা লিখতে হবে। আচ্ছা, তার মানে এই যে 0.4, তারপরে কি আছে √9, এগুলো কি মূলদ নাকি অমূলদ সেগুলো আমাদের লিখতে হবে বা বুঝতে হবে। তাহলে আমরা জানি যে বাস্তব সংখ্যা কাকে বলে, সকল প্রকারের মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে, তাই না? তা আমরা যদি এখানে ইটস গুড মেবি, সো আমরা যদি এখানে লিখি বাস্তব সংখ্যা, তাই তো দেখো ভালো করে মন দিয়ে দেখো। সো বাস্তব সংখ্যার তো মোটামুটি দুইটা ভাগ, তাই তো? কি কি বলো তো? মূলদ এবং অমূলদ। মূলদ এবং অমূলদ। এখন আমরা ইন জেনারেল জানি কি মূলদ কোনগুলো, যে সংখ্যাগুলো অমূলদ নয় সেগুলোই মূলদ। তাহলে অমূলদ কোনগুলো? অমূলদ হচ্ছে যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে? p/q আকারে প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে অমূলদ। অর্থাৎ তুমি একটা অমূলদ সংখ্যাকে চাইলে এইভাবে লিখতে পারবে না, 5/4, এটা কিন্তু অমূলদ না, এটা হবে কি মূলদ। বা 3/2, এটা মূলদ। বা √16, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে মূলদ। ওকে, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অমূলদ কোনগুলো, মূলদ কোনগুলো। আরো একটা ব্যাপার আছে, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা এভাবে চলতে থাকবে। মনে করো 6.3215439 এভাবে চলতেই থাকবে, একটার পর একটা র্যান্ডম সংখ্যা আসতে থাকবে, এগুলো হচ্ছে অমূলদ। কিন্তু মূলদ কোনগুলো? মূলদ মনে করো যেমন তুমি একটা সংখ্যা লিখলা 5/3, এটাও একটা মূলদ সংখ্যা। এরপরে স্বাভাবিক সংখ্যা যেমন 9, এটি একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা স্বাভাবিক সংখ্যা। অথবা এরকম হতে পারে -4, এটাও একটা মূলদ সংখ্যা। এরপরে কি হতে পারে -3/-2, এটা একটা মূলদ সংখ্যা। তো এইভাবে অনেক ধরনের মূলদ সংখ্যা আছে। আবার দেখা গেল দশমিকেও কিন্তু মূলদ সংখ্যা হয়, যেমন 15.25, এটা একটা মূলদ সংখ্যা। আবার একটা সংখ্যা থাকতে পারে যে 17. এবার 253, কিন্তু 2-এর উপরে পৌনঃপুনিক, 3-এর উপরে পৌনঃপুনিক, অর্থাৎ 253 253 এভাবে রিপিট করতে থাকবে। তো যে সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যা, বুঝতে পেরেছো? কিন্তু যদি এরকম র্যান্ডম সংখ্যা আসতে থাকে, ঠিক আছে, এই পাশে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা যদি আমরা বুঝি, ঠিক আছে, এবারে আমরা বোঝার চেষ্টা করব যে 0.4 উপরে কি আছে, পৌনঃপুনিক চিহ্ন আছে। ওকে, তো 4-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে আমরা জানি যে ওপাশে দেখলাম যে সংখ্যাটা আবৃত দশমিক, অর্থাৎ এভাবে একই সংখ্যা বারবার রিপিট হয় পৌনঃপুনিক দেয়া, সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, সো আমরা বলতে পারি 4 একটি মূলদ সংখ্যা। এটা কি? এটা হচ্ছে মূলদ। এখন তুমি বলতে পারো যে স্যার মুখে বললে দিলেন 4 একটা মূলদ সংখ্যা, কিন্তু সেটা আমরা বের করব কিভাবে? ঠিক আছে, সুন্দর একটা কথা। তো চলো আমরা সেটা বের করা একটু শিখি। ওকে, সো এখানে 19-এর ক ছিল, এখানে 20 নম্বরে 0.4 পৌনঃপুনিক, এটাই তো। তো আমাদের এটা কি, এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমাদের প্রথমেই আবৃত দশমিক ভগ্নাংশকে কিসে প্রকাশ করতে হবে? স্বাভাবিক দশমিক বা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এজন্য আমরা প্রথমেই এই যে 0
তারপরে এই যে দশমিক নাই, পৌনঃপুনিক নাই, সংখ্যাগুলো বসাই যাব। তো কি কি আছে? 0 এবং 4 আছে। তো বামে শূন্যর কোনো মান নেই বা মূল্য নেই, তাই শুধু 4 বসালাম। বিয়োগ দিব। বিয়োগ করব কাকে? আমরা বিয়োগ করব ঠিক পৌনঃপুনিকটা বাদে, অর্থাৎ 4 উপর তো পৌনঃপুনিক, বাঁ পাশে যা কিছু আছে তাদেরকে বিয়োগ করব। তো বাঁ পাশে আছেই 1, হতভাগা 0, 0কে বিয়োগ দিলাম। এরপরে আমরা কি বসাবো? এরপরে আমরা বসাবো 9। ঠিক আছে, কতগুলো 9 বসাবো? ঠিক যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলো 9, অর্থাৎ একটা সংখ্যার উপর পৌনঃপুনিক একটা 9। এরপরে দশমিকের পর কতগুলো সংখ্যা যাদের উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই, এমন তো একটা সংখ্যাও নাই। দশমিকের পরে যে সংখ্যাটা আছে তার উপরেই পৌনঃপুনিক, তাহলে পৌনঃপুনিক ছাড়া তো একটা সংখ্যাও নাই, তাই আমরা 9-এর পরে আর কোনো 0 দিতে পারবো না। সো এইটা তো 4 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 4 থেকে 0 বিয়োগ করলে 4ই থাকে, আর 9-এর জায়গায় 9। এই কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, অতএব সংখ্যাটি, অতএব না, এখানে লিখতে হয় এভাবে। ঠিক আছে, যে যেহেতু সংখ্যাটি, আচ্ছা যা লিখেছি সমস্যা নেই, তোমরা বুঝলেই হইল। যেহেতু সংখ্যাটি, আচ্ছা p/q আকারে, আচ্ছা একটু আমি কি অনেক ছোট করে লিখতেছি নাকি? আকারে প্রকাশ করা যায়, তাই তো? যায়, যেহেতু তাই যায়, তাই লিখতে পারি কি? তাই 0.4 পৌনঃপুনিক সংখ্যাটি কি হবে বলতো? p/q আকারে প্রকাশ করতে পারলে এটা একটা মূলদ সংখ্যা, তাই তো? মূলদ সংখ্যা, এইটা বুঝতে পেরেছো? তো আমরা এইভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। তো এটা ছিল 20-এর ক, মোস্ট প্রবাবলি, তাই না? 20-এর ক, ওকে, এটা ছিল 20-এর ক নম্বর। তো 20-এর খ নম্বরে কি আছে? √9। চলো আমরা 20-এর খ নম্বরটা লিখি। 20-এর ক লিখলাম, এবারে খতে কি বলছে? √9। ওকে, সো √9কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু 9 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই জিনিসটি ইম্পর্টেন্ট, মনে রাখবে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার উপরে যদি √ওভার থাকে সেই সংখ্যাটাও কিন্তু একটা মূলদ সংখ্যা হয়। কেন? কারণ কি 9কে রুট করলে আমরা পাবো কত? 9কে রুট করলে, ডিস্টার্ব দেওয়া শুরু করেছে। 9কে রুট করলে আমরা পাবো 3। তাহলে 3 একটা সিঙ্গেল সংখ্যা, 3 কিন্তু মূলদ সংখ্যা। তাই সেটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা √9কে 3 স্কোয়ার লিখতে পারি, তাই না? √9 মানে হচ্ছে 3 স্কোয়ার, অর্থাৎ 9কে তো 3 স্কোয়ার হিসেবে লেখা যায়। তাহলে রুটে স্কোয়ারে কাটাকাটি করলে থাকে কত? 3। তো 3টাও কিন্তু মূলদ সংখ্যা, কারণ কি 3টাকে কিন্তু আবার এভাবে 3/1 হিসাবে লেখা যায়। ঠিক আছে, তো এভাবে লেখার তো দরকার নেই, যেহেতু এটা সমান সমান 3 বের হয়েছে না, তাহলে 3 একটা কি? একটা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা, তাই এটা একটা মূলদ সংখ্যা। বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা এখানে √9 এর সামনেও লিখতে পারি যে এটাও একটি মূলদ সংখ্যা, তাই তো? ওকে, সো এরপরে আছে কি? গ নম্বর, √11। এটা আমি ছোট জায়গার মধ্যেই দেখাই। দেখো, আমরা জানি কি যে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা
বাদে অন্য বাদবাকি সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে তাহলে সেটা কি হয়, সেটা হয়ে যায় অমূলদ সংখ্যা। কারণ এইটাকে যদি তুমি রুট করো ক্যালকুলেটরে ফেলে তাহলে কত আসবে, 3 3 9 4 4 16, 9 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে, যেটা চলতেই থাকবে চলতেই থাকবে। বুঝতে পেরেছি আমরা? অর্থাৎ এখানে কিছু র্যান্ডম সংখ্যা আসতে থাকবে যার কোনো শেষ নেই, হয়তো 5 5 2 3 8 10 0 এভাবে আসতে থাকবে। তাহলে এটা একটা কিন্তু অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছি? √11 এটা কি অমূলদ। ওকে, এরপরে √6/3। চলো আমরা √6/3 এখানে লিখলে ভালো হতো, আমি তো অর্গানাইজ রাখার জন্য এখানে লিখেছি। বুঝতে পারছো? আচ্ছা, ক খ গেল। এবার গ নম্বরে কি, √6/3। ওকে, সো √6/3 কি আমরা এভাবে লিখতে পারি, আমরা টানের জায়গায় প্রথমে টান দিলাম। ওকে, আচ্ছা এখানে অ্যারো চিহ্ন আসলো কেন? সো একটু বড় করে লিখি, হয়তো তোমরা মোবাইল ডিভাইসে অনেকটা ছোট দেখবে না হয়। তো আমরা √6 কে এভাবে লিখতে পারি, √2 গুণ √3। কেননা 3 দুগুণে 6 আর তার উপর √। ঠিক আছে, তাহলে এমন যদি হয়, ঠিক আছে, আর 3 কে আমরা লিখতে পারি এভাবে যে √3 গুণ √3। ওকে, সো এই √3 কাটা থাকলো কত, আমরা লিখতে পারি যে ডিরেক্ট √2/3। তো আমরা জানি যে 2/3 যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে এভাবে √ওভার করা হয়, 2/3 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাই না? 2/3 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এ কারণে কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন কোনো সংখ্যার উপরে যদি √ওভার থাকে সেই সংখ্যাটা হয় একটা অমূলদ। কি সংখ্যা হবে এটা? এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে।